যে হোক নিজকে দাঁড়ায় কপালে হাত দিয়ে বসে আছে। আরেম ডোর ভেদ করে ভাইকে এইভাবে দেখে বিচলিত হন। যে হোক, তোর কি কিছু হয়েছে? কি নিয়ে তো ভাবছিস? বসো ভাই। আর আমার কিছু হয়নি, এমনি বসেছিলাম। পেকে নিয়ে ভাবছিলি? ভাই, মেয়েটা অসুস্থ, ভালো লাগছে না। চিন্তা করিস না, আল্লাহ আছে, ঠিক হয়ে যাবে। ভাই, আমাকে একটা টিউটর এনে দিতে পারো? ওর কোচিং এ যাওয়ার দরকার নেই। আমাদের অফিসে নিউ জয়েন করেছে যে ছেলেটা, অনেক ভালো কাজ করে, অনেক শিক্ষিত। তাকে জিজ্ঞাসা করবি? যে হোক কিছু একটা ভেবে সম্মতি দেয়। আরেম সেক্রেটারিকে ডাক দেয়। বেশ কিছু সময় পরে একটা ছেলে আসে, এসে সবাইকে সালাম দেয়। যে হোক হাসি মুখেই বসতে বলে। তোমাকে একটা কথা বলবো, না করবে না? নো স্যার, আপনার কথার পরিপ্রেক্ষিতে না করার সাহস আমার নেই। তাই যা বলার বলুন। আমাদের মেয়েতে তুমি পড়াবে, যত টাকা লাগবে সমস্যা নেই। কাজের ফাঁকে ওকে একটু সময় দিবে। এর নাম শুনে ছেলেটির জিহ্বা অদ্ভুত ভাবে বের হয়ে আসে, চোখে মুখে লালসা ফুটে ওঠে। জি জি স্যার, অবশ্যই পড়াবো। কখন পড়াবো সময় বলে দেন, আমি চলে যাব। সন্ধ্যায় পড়াতে যাবে। স্যার, সন্ধ্যায় আমার মা অসুস্থ, তার কাছে থাকি। আমি তাকে বিকালে পড়াই। ওকে, তোমার যখন সুবিধা হয়। তবে আমার মেয়ের পড়াতে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবে। ছেলেটি অনুমতি পেয়ে বাহিরে চলে আসে। বাহিরে এসে ছেলেটি অদ্ভুত হাসে, যেন কোনো ঝড় আসার সংকেত ওই অদ্ভুত চোখ জানান দিচ্ছে। শুধু আশেপাশের মানুষগুলোই বুঝছে না। দিনের আলো কেটে রাতের আগমন ঘটে ধরণীতে। সে সারাদিন নিজ কক্ষেই কাটিয়েছে। আয়ু এসে খাবার খেয়ে ওষুধ দিয়ে গেছে। জাঙ্কুক সারাদিনে একবার আসেনি তার রুমে। নিজ হাতে ভর দিয়ে উঠে বসে। বাহিরে তাকিয়ে দেখে অন্ধকার হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে 12:34। এখনো জাঙ্কুক আসেনি। তাই তে উঠে ঘর থেকে বের হয়। জাঙ্কুকের ঘরের কাছে আসে, তবে কোনো সাড়া শব্দ পায় না। বাহিরে উকি দিয়ে দেখে জাঙ্কুক এখনো আসেনি। তাই আবারও সে জাঙ্কুকের রুমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেদিন ভালো করে দেখতে পায়নি বজ্জাত লোকের জন্য, তাই আজ যাবে। খুব চাপতেই ডোর খুলে যায়। তে খুশিতে গদগদ হয়ে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকতেই দরজা লক করে দেয়, যদি কেউ এসে পড়ে সেই ভয়। জাঙ্কুকের অন্ধকার ঘর মুহূর্তে আলোকিত হয়ে যায়। তে চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সে এবার আলমারির কাছে গিয়ে কপাট খুলতে কতগুলো কালো শার্ট, সাদা শার্টের সমাহার দেখে। কঞ্জুস লোক, কি পেয়েছে সাদা কালো শার্টে আল্লাহই জানে। তে এবার আরো একটা কপাট খুলতে এক গাদা 3 পিস ও শাড়ির সমাহার দেখতে পায়। এই শাড়ি ও 3 পিস দেখে তে চোয়াল ঝুলে যায়। এত শাড়ি 3 পিস কার জন্য এনেছে জাঙ্কুক? হাজারো প্রশ্ন উঠে দিচ্ছে মনের দুয়ারে। তে বিরক্ত নিয়ে রেখে অন্য পাশে আসে। ফ্রিজ খুলতে কতগুলো কাঁচের বোতল দেখতে পায়। তে উৎসুক দৃষ্টিতে দেখছে এগুলো। কেমন ড্রিঙ্কস এগুলো, বাট বোতলগুলো খুব সুন্দর। তে একটা বোতল নিজ হাতে তুলে নেয়। বোতলটি তে অতি যত্ন নিয়ে ডিভানের উপরে বসে পড়ে। খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না। সে সিনেমায় দেখেছে এরকম ড্রিঙ্কসের বোতলগুলো দাঁত দিয়ে ছিপ খুলে। সেও চেষ্টা করতে নিলে তাতে ব্যথা পায়। এর সব কর্মকাণ্ড গাড়িতে বসে জাঙ্কুক দেখছে আর হাসছে। তে তার পাসওয়ার্ড দিতেই তার কাছে মেসেজ আসে। সে তখনই তার ঘরের হিডেন ক্যামেরার ফুটেজ অন করে। এর প্রতিটি কাণ্ডে হেসে লুটোপুটো খাচ্ছে জাঙ্কুক। তে এবার একটা ছুরি নিয়ে বোতলের ছিপ অনেক কষ্টে খুলে ফেলে। তে ছিপ খুলতে দেখে জাঙ্কুক আটকে ওঠে। জাঙ্কুক ভাবছে সে পৌঁছাতে তে পারবে না, কিন্তু এই বিচ্ছু মেয়ে ঠিকই খুলে ফেলেছে। জাঙ্কুক গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। তে ছিপ খুলতে পেয়ে বেশ খুশি। চারপাশ না ভেবে ঢক ঢক করে মুখে দেয়। এসব কি খায় ভাই? এমন বিচ্ছিরি স্বাদ। এইসব তো পাগল লোকের জন্য ঠিক আছে। তে বোতলটি রেখে চলে যেতে নিলে আবারও পিছু ফিরে তাকায়। কেমন যেন চোখ লেগে আসছে। তে আবারও বসে বোতল উঠিয়ে খেতে শুরু করে। জাঙ্কুক হতাশ হয়ে শুধু দেখছে। তার বউ একটার পর একটা কাণ্ড করে যাচ্ছে। আজ কত কিছু সহ্য করতে হবে তার। তে খেতে খেতে পুরো বোতল শেষ করে ফেলে। খাওয়া শেষ হতে তার পুরো মাথা ঘুরছে। সবকিছু ডাবল দেখছে। তে উঠে মাতাল হয়ে ড্যান্স শুরু করে। জাঙ্কুক টের এমন দৃশ্য দেখে তার গলা শুকিয়ে আসছে। কিছু সময়ের মধ্যে সে পৌঁছে যায়। জাঙ্কুক দ্রুত নিজের ঘরে চলে যেতে নিলে জিন এগিয়ে আসে ছেলের কাছে। জাঙ্কুক খাবার খেয়ে পড়ে যাও। আমি খাবো না মা, তুমি খেয়ে রুমে চলে যাও। জাঙ্কুক কথা শেষ করে দ্রুত নিজের ঘরে চলে আসে। পাসওয়ার্ড চেপে ঘরে প্রবেশ করতে তার গলা শুকিয়ে আসে। তে আলমারির সব নামিয়ে একটা করে শার্ট ট্রায়াল দিচ্ছে। জাঙ্কুক দ্রুত দরজা লাগিয়ে এগিয়ে আসে। তে পাখি স্টপ, তুই রুমে কি করিস? হ্যাঁ, বের হ। জাঙ্কুকের স্বর পেয়ে মাতাল তে মাথা উঁচু করে তাকায়। মুখে লেগে আছে দুষ্ট হাসি। জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে আছে। তে এক লাফে জাঙ্কুকের বুকের উপরে উঠে যায়। হঠাৎ আক্রমণে কয়েক কদম পিছিয়ে যায় জাঙ্কুক। তবে তের ব্যথা পাওয়ার আগেই ব্যালেন্স ঠিক করে। কি রে ভন্ড জাঙ্কুক, এভাবে তাকিয়ে আছিস কেন? তের এমন কথা জাঙ্কুকের কাশি উঠে যায়। সে কি সব বলছে এসব? হঠাৎ নাকি তীব্র যন্ত্রণা অনুভব করে। তে নিজের দাঁত দিয়ে জাঙ্কুকের নাকে কামড়ে ধরে। ব্যথা সহ্য করতে না পেরে জাঙ্কুক বেডে চেপে ধরে। এ ভন্ড জাঙ্কুক, যা, আমাকে এভাবে ধরেছিস কেন?
লুচ্চু ভন্ডা, শুধু কিছু হলে চেপে ধরে। তের কথা শুনে জাঙ্কুক মুখ টিপে হাসে। বউ তার নেশার ঘরে গালিও দেয় তাকে। তে হঠাৎ জাঙ্কুকের গাল টেনে চুমু খায়। জাঙ্কুক হাঁ করে তাকিয়ে আছে। এমনি বউয়ের এই রূপটাকে পুড়িয়ে ছাড়খাড় করছে। এর মধ্যে এমনি নিজ ইচ্ছে চুমু খাচ্ছে। তে থেমে যায় না। জাঙ্কুকের শার্টের কলার টেনে ঠোঁটে কামড়ে ধরে। জাঙ্কুক এবার আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে একটানে তেকে নিজের বুকে চেপে ধরে। তেকে চেপে ধরে উষ্ঠজোড়া নিজের আয়ত্তে নিয়ে যায়। উষ্ঠজোড়া ছেড়ে গলাতে মুখ ডুবিয়ে দেয়। হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে। তের চিৎকারে জাঙ্কুকের হুঁশ আসে। জাঙ্কুক উঠে বসে পড়ে। জাঙ্কুককে উঠে বসতে দেখে তে এক লাফে জাঙ্কুকের ঘাড়ে ওঠে। চুলগুলো দুমড়ে মুচড়ে টেনে ছেছে। পাগল বাঘ খেপে আসছে, তোর মোর কাছে আয়, বাঘের সাথে দৌড়াবো আমি, তুই গিয়ে চল চলায়। তের ছড়া শুনে জাঙ্কুক হতাশ। তের পাগলামো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তে কিছুক্ষণ পরপরই জাঙ্কুককে চুমু খাচ্ছে। তে জাঙ্কুকের শার্টের কলার টেনে বুকে শুয়ে যায়। জাঙ্কুক, এত হিংস কেন আপনি? শুধু আমার মতো ছোট্ট মেয়েটাকে মারেন। আপনার বিয়ে হবে না বলে দিল। আমার বাবুদের আমি বলে দেব মামা ডাকতেন আপনাকে, বজ্জাত লোক। জাঙ্কুকের হিচকি উঠে যায়। আজ তার কি কি শোনা লাগলো। জাঙ্কুকের বুক থেকে তাকে নিচে ফেলে দেয়। সে উপরে উঠে হিসিয়ে বলে, শেরনি, তুমি মাতাল, আমি না। কন্ট্রোল রাখার দায় করে ফেলেছ। অঘটন ঘটার সময় কম। ভণ্ডসের, কখন তোমার কন্ট্রোল থাকে? তুমি সেই রিমোট কন্ট্রোল কারের মতো যখন তখন ছুটে যাও। জাঙ্কুক হো হো করে হেসে ওঠে। আজ নেশার ঘরে আছো তাই ছেড়ে দিলাম। এরপর আসলে এই নরম দেহখানা ব্যথা জর্জরিত করবো জান। ছুঁয়ে দিব তোমার প্রতিটি অঙ্গ। পাগলা শের কিন্তু ভালো মানুষ না, পিষে মেরে ফেলবো বুকের চাপায় ফেলে। কিছু সময় পরে তে ঘুমে তলিয়ে যায়। তেকে ঘুমাতে দেখে জাঙ্কুক স্বস্তির নিঃশ্বাস ফেলে। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বউকে কাছে রেখে কন্ট্রোল। জাঙ্কুক মুখ ফুলে বিড়বিড় করে। তেকে কোলে নিয়ে সোজা তার রুমে দিয়ে আসে। বেডে শোয়াতেই তে জাঙ্কুকের হাত নিজের বুকে চেপে ধরে। উঠে চলে আসতে নিলে নিজের হাত আটকে ধরায় জাঙ্কুক হাসে। পিয়সির ঠোঁটে চুমু খেয়ে বের হয়ে আসে। নিজ কক্ষে এসে মুখ ভরে শ্বাস নেয়। শেরনি, একটু ধৈর্য ধর, আর পারছি না দূরে রাখতে। অপেক্ষা করো, আমি তোমার আত্মাকে স্পর্শ করব। একসাথে মিলিয়ে দেব তোমার ঠোঁটের সাথে আমার হুইস্কির স্বাদ মিশিয়ে দেব। আমরা এক হয়ে একসাথে হারিয়ে যাব। গতকাল পাগলামির পরে তেকে রুমে দিয়ে যায় জাঙ্কুক। বেলা 12টা বাজে তের ঘুম ভাঙে। নেশার ঘোর এখনো কাটেনি। মাথায় প্রচুর ব্যথা করছে, তাই 2 হাত দিয়ে মাথা চেপে ধরে। উফ, এত মাথা যন্ত্রণা করছে কেন? আর এমন ভার হয়ে আছে কেন আমার শরীর? এভাবে বেশ কিছু সময় বসে থেকে তে উঠে ওয়াশরুমে চলে যায়। তার লং শাওয়ারের প্রয়োজন, তাই উঠে দ্রুত শাওয়ার নেয়। তে প্রায় 1 ঘন্টার মতো শাওয়ার নেয়। ড্রেস পাল্টাতে গিয়ে সে পড়ে বিশাল বিপাকে। মাথার যন্ত্রণার জন্য ড্রেস আনা হয়নি আর দরজাও লক করা না। যদি কেউ এসে পড়ে, আকাশ পাতাল ভাবনার মধ্যে তে উকি দিয়ে দেখলো পুরো রুম ফাঁকা। তাই অগত টাওয়াল পেঁচিয়ে বের হয়। জাঙ্কুক মাত্র বাসায় আসে, এসে সোজা তের রুমে আসে তার অবস্থা দেখার জন্য। তে বের হয়ে দাঁড়াতেই জাঙ্কুক দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। তে কাউকে আসতে দেখে সামনে তাকাতেই জাঙ্কুকে দেখতে পেয়ে ইয়া জোরে চিৎকার করতে নিলে জাঙ্কুক দ্রুত মুখ আটকে দেয়। ছাড়ুন, এখানে কি করছেন অসভ্য? বেয়াদব, তোর ওপেন দেখে কে ড্রেস চেঞ্জ করে? আমি কি জানি নাকি খোলার আগে মাছি এসে পড়বে? আহা, তে নেশার ঘরে আমার ইজ্জত নিয়ে টানাটানি করেছিস, আবার আমাকে বাসরের প্রস্তাবও দিয়েছিলি। নিহাত আমি ভালো ছেলে, তাই সুযোগ নিয়ে নেই। জাঙ্কুকের কথায় তে কাঁপুনি উঠে যায়। তার মানে সে গতকাল রাতে কিছু করেছে? এত ভাবা লাগবে না, আমি কাউকে বলবো না। বিয়ে যে কারণে করি না কেন, বউ তো তুই। ইউ আর এ ভেরি হট এন্ড অ্যাট্রাক্টিভ জান। তে এখনো কাঁপছে যে টাওয়াল আঁকড়ে ধরে রেখেছে। জাঙ্কুক বের হতে নিলে দাঁড়িয়ে যায়। পিছু ফিরে দুষ্টু হেসে বলে, কোমরের তিলটা বেশ সুন্দর জান, আজ সব দেখলাম। অন্যদিন আহরণ করবো তোর ভ্রমর। জাঙ্কুক আর কিছু না বলে সোজা গটগট করে বের হয়ে দরজা লক করে চলে যায়। সে এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে। এই লোক কি বলে গেল? তে কিছুই বুঝে না। তে নিজের ড্রেস নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। জাঙ্কুক নিজের অফিসে বসে আছে। দুপুরে এখনো খাবার খায়নি। তে খেয়েছে কিনা তাও জানে না, ব্যস্ত থাকার কারণে।
ফোন বের করে তের নাম্বার বের করে বসে আছে, কল দিবে কি দিবে না বুঝতে পারছে না। সুবিন নক করতেই জাঙ্কুক ফোন রেখে দেয়। অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করে সুবিন। ভাই, সুগা ভাই এসেছে, আপনার জন্য ওয়েট করছে। ওকে ওকে ভিতরে আসতে বলো। হঠাৎ আমার অফিসে আসলে যে? সুগা একটু ঘাবড়ে যায়। এবার কি বলবে সে? কিছু একটা ভেবে বলে, এখান দিয়ে যাচ্ছিলাম, তাই আর কি ভাবলাম দেখা করে যাই। ওহ চলো খেয়ে নেই, বিকাল হয়ে যাচ্ছে। সুগা যেন নাচাইতে আকাশের চাঁদ পেয়ে গেছে। তারা তিনজন হাঁটা শুরু করে। জাঙ্কুকের অফিসের কাছে বিশাল রেস্টুরেন্ট আছে তার। জাঙ্কুক ভেতরে প্রবেশ করা মাত্রই দেখতে পায় একটা লোক তার জায়গায় বসে আছে, যা দেখে কপাল কুঁচকে আসে। সুবিন, এখানে মানুষ আসা নিষেধ, জানা না নাকি ম্যানেজার? কোথায়, ডাক দে তারে। ভাই আমি দেখছি। লাগবে না, আগে দেখুক কেউ নেই। জাঙ্কুক কপাল কুঁচকে সোজা টেবিলের সামনে দাঁড়ায়। লোকটি মাথা নিচু করে বসে আছে। জাঙ্কুকের রাগ লাগছে। একে তো এই ফ্লোরে মানুষ, তার উপরে তাকে দেখে বসেও আছে, কত বড় কলিজা। জাঙ্কুক কলার ধরে উঠাতে নিলে সামনের ব্যক্তিটি উঠে দাঁড়ায়। সামনে তাকাতেই তার হাত জোড়া থেমে যায়। কাপা কাপা হাত নিজের কাছে নিয়ে এসে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে।